এই মালয়েশিয়ায় লভার ফ্যাক্টরিগুলো কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে, বিশেষ করে ফার্নিচার ফ্যাক্টরির ক্ষেত্রে। আর আমরা জানি কিন্তু মালয়েশিয়ার ফার্নিচার ফ্যাক্টরি রয়েছে অনেক। আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ হোসেন মালয়েশিয়া থেকে। তো অনেক ভাই কমেন্ট করেছেন যে মালয়েশিয়ার লভার বাগান বা লভার ফ্যাক্টরিতে কাজ কেমন হয়। তো আজকে আমি দেখাতে চলেছি যে মালয়েশিয়ার লভার বাগানে কাজ কেমন হয় এবং সেখানে বেতন কত হয়, সেখানকার ডিউটি কেমন, তো বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি কিন্তু বর্তমানে অবস্থান করছি মালয়েশিয়া একটা লভার বাগান। তো এখন আমি ভিতরে গিয়ে দেখাবো যে এই লভারগুলো কিভাবে সংগ্রহ করে বা এখানকার কাজগুলো মূলত কী। চলুন ভিতরে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে লাইন দিয়ে কিন্তু লভার গাছ লাগিয়ে রাখছে। এখানে দেখেন অনেক কয়েকশো বিঘা মনে হচ্ছে, এটা আর শেষ পর্যন্ত দেখা যাচ্ছে না, এতটাই বড় এই লভার বাগানটা। তো এই লভার বাগানে মূলত হচ্ছে কেন এরকম ধরনের গাছগুলো কেটে, এই দেখেন এই যে গাছগুলো আস্তে আস্তে কেটে কেটে এখানে একটা নলির মতো দিয়ে রাখছে। নলি থেকে এই যে আঠার মতো যেটা, এটা সংগ্রহ করে এরা। এই আঠা সংগ্রহ করে মূলত এটাই হচ্ছে কোম্পানিতে নিয়ে যায় প্রসেসিং করে আঠা বানায় বা লভার বানায় এটা দিয়ে। এটার সাথে কিন্তু বিভিন্ন কেমিক্যাল মিক্স করে বা অন্যান্য অনেক কিছু মিক্স করে হচ্ছে একটা আঠা তৈরি করে। আর এখানে দেখেন স্প্রিং দিয়ে কিন্তু এই বাটিটা বেঁধে রাখছে। এখান থেকে আঠা ফোট ফোট করে নিচেই পড়ে পড়ে এখানে অনেকটাই জমা হয়ে গেছে। এখানকার কাজ হচ্ছে এই যে গাছগুলো কাটা দেখতে পাচ্ছেন, কেটে এখানে নলি লাগানো, নলি লাগায় এখানে বাটি এই যে সেট করে দেওয়া। এটা হচ্ছে কিছুদিন পর পর এই বাটিগুলো নিয়ে যেয়ে আবার নতুন বাটি দিয়ে হয়তো বা 5 দিন কি 10 দিন পর পর এরকম করে থাকে। এই লভার বাগানের কাজ হচ্ছে এই বাটিগুলো লাগানো বা এই নলি সেট করা। নলি সেট করে কয়েকদিন পর পর হচ্ছে এই গাছ কাটা। আমাদের খেজুর গাছ দেখছেন না বাংলাদেশে যেমন কাটে, এখানকার এই গাছগুলোও তেমন হচ্ছে কাটে। তো এই গাছগুলো কাটার পরে এই লভারগুলো সংগ্রহ করে নিয়ে যাওয়ার পরে একটা ফ্যাক্টরিতে নিয়ে যায় প্রসেসিংয়ের মাধ্যমে এটাকে বাজারজাত করা হয় বা বিভিন্ন কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হয়। তো এখানকার ডিউটির কথা বলি। এখানকার ডিউটি হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এখানে কিন্তু ওভারটাইম নাই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কন্ট্রাক্টে কাজ করলে আপনি একটু সুযোগ সুবিধা বেশি পাবেন। এখানে কিন্তু কন্ট্রাক্টে কাজ করা যায় যে এতশো গাছ আমি কাটবো, আমাকে এত টাকা দিবি, এরকমভাবে একটা কন্ট্রাক্ট নেওয়া হয় এখানে। সেক্ষেত্রে যারা এখানে আসতে যাচ্ছেন একটু পরিশ্রম, রোদ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাগানের কাজ, যেহেতু এখানে রোদ বৃষ্টি কিন্তু থাকবেই, তার মধ্য দিয়ে কাজ করতে হবে। আর এখানে কিন্তু মালিক থাকে না, সেক্ষেত্রে কিন্তু ফাঁকি দিতে আপনার কোনো সমস্যা হয় না। যেমন বলা হয় এখানে যারা কাজ করে আধা ঘন্টা কাজ করলে 10 মিনিট জিরায়, এরা হচ্ছে তেমনভাবেই কাজ করে এরা। এই মালয়েশিয়ায় লভার ফ্যাক্টরিগুলো কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে, বিশেষ করে ফার্নিচার ফ্যাক্টরির ক্ষেত্রে। আর আমরা জানি কিন্তু মালয়েশিয়ার ফার্নিচার ফ্যাক্টরি রয়েছে অনেক। মালয়েশিয়া কিন্তু ফার্নিচার ফ্যাক্টরিতে অন্যতম একটা ভূমিকা পালন করে এই উন্নয়নের ক্ষেত্রে। আর দেখা যায় এখানে যে গ্রাম অঞ্চলগুলো আছে, গ্রাম অঞ্চলে অধিকাংশ থাকে ফার্নিচার ফ্যাক্টরি। আর এই ফার্নিচার ফ্যাক্টরিতে কিন্তু অনেক লাভ। আর যারা এখানে আসতে পারছেন, এখানে আসতে মূলত 5.5 লাখ টাকা খরচ হয়। 5.5 লাখ টাকা খরচ করে আপনি এখানে আসতে পারবেন। সেক্ষেত্রে এখানে ট্যুরিস্ট ভিসা এসেও কাজ করার সুযোগ সুবিধা রয়েছে, যদি আপনার ধরাছড়া থাকে বা কোনো ভাই বিঘাত থেকে থাকে এখানে। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের বললে, সেই বসের সাথে কথা বলে একটা বাগান নিয়ে দিল যে তুই এই বাগানে কাজ করবি, এরকম। যারা আসতে যাচ্ছেন পরিশ্রমীরা এই লভার বাগানে আসবেন। আর শখিনরা আসার দরকার নেই, শখিনরা শপিং মলে বা অন্যান্য যেসব রেস্টুরেন্টের কাজ আছে এইসব জায়গায় আসবেন। তো এটাই হচ্ছে লভার বাগানের কাজ। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।